নবী দানিয়েল দেখে বলে জেলার এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, কি ব্যাপার কি হয়েছে বলো। দেখে বলে আপনাকে কি বলবো, আমার বাসায় এমন একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথা ভুলে গেছে, এই জন্য আমি টেনশনে আছি। জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তারা যদি বলতে না পারে 7 দিন পরে তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে জেলার তুমি তোমার বাদশার কানে সংবাদ পৌঁছায় দাও, খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে, যা বলে নেতা ও বাদশা বলতে না আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানায় থাকা একটা কয়েদি সবই জানে। এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে যাও ওই জেলখানা থেকে তাড়াতাড়ি আসামিটাকে বের করে নিয়ে আসো, ওই বাজানকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা। জেলার যায় বলে বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আমার 70,000 লোককে জেলখানায় বন্দী করা আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আমার 1 নাম্বার শর্ত, আমার সমস্ত উম্মতকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নেতৃত্ব কারে বলেন, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শিখতে হবে। নবীরা কেমন নেতৃত্ব দিয়েছেন। এখনকার নেতারা সব হলো স্বার্থপর, এরা রাজনীতির নামে করে পেট নীতি। কথা বল না আপনারা, 11 লক্ষ কোটি